পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরাটা ফিলিস্তিন। এটা পুরাটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত, ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম, যে তোমারে আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো, এই ফটকাবাজ, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দেগি নষ্ট করে ফেলছ, মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো, বা তার পেশাব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে নওয়া? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে, যে আমি আপনাকে এক ঢোক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে, আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তখন ওই দিনদার, ওই তালেবে ইলম আল্লাহর কাছে বলবে, মাওলা, ইনি আমার চাচা আমারে এক ঢোক পানি পান করাইছিলেন, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার এই চাচাকে, এই বাবাকেও জান্নাত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি। এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এই সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেছেন, উম্মত, সামান্য ভালো কাজকেও ছোট মনে করো, সামান্য হোক। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ, তার বালতিটা, জগটা, কলসটা পুরাইতেছে, পানি ভরতেছে, ট্যাপে হোক আর চাপ কলে হোক। নবীজি বলেন, তুমি আগে পানি পুরাই ফেলছো, তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে, তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিলেও এরপর তুমি নিজে আবার কষ্ট করে নিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান করবে। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, এই ছোট্ট হোক, সামান্য সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি নেক আমল আল্লাহর রাস্তায় সাদকা, সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো, এটাও সাদাকা। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, পরামর্শ, সামান্য হোক, আমি একটা হাসিয়ে দিছি, আমার কিছু নাই, আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখুক, এই এক লাইন কথাও আখেরাতে আমলনামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, কোনোভাবেই দ্বীনের বিরোধী হইও না, তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে। বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল, এই লোকটা মসজিদের বিরোধী ছিল, এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল, এটা যেন কেউ না বলে। এইটা যেন হাসরের ময়দানে নিজের আমলনামার মধ্যে না উঠে। বাপ সবাইরে বললাম, এটা বহুতই বড় মুসিবত, বহুতই বড় মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে, গোটা দুনিয়া মালউনা, অভিশপ্ত, লানতের যোগ্য।
গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে, চারটি জিনিস, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয়। এক নাম্বার হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দুই নাম্বার হলো ওয়ামা ওয়ালাহু, যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায়, মানে ইবাদত, সমস্ত ইবাদত। আর তিন নাম্বার আলিমুন, কোন একজন আলেম। চার নাম্বার মুতাআল্লিম, কোন একজন তালিবে ইলম, যে কোরআন সুন্নাহ শিখে। আল্লাহর কসম নবীজি বলছে এই চার জিনিস পৃথিবীতে কোন সময় অভিশপ্ত নয়। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, একজন আলেমে দ্বীন, একজন তালিবে ইলম, এরা কখনোই অভিশপ্ত নয়, পৃথিবীর জন্য মুসিবত নয়, বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি সম্মানের পাত্র। এই জন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র, তালেবে ইলম সর্বদাই সম্মানের পাত্র। এই জন্য পক্ষে থাকেন, বিপক্ষে না। ভালোবাসেন, বিরোধিতা না। সহযোগিতা করেন, সমালোচনা না। এটা উচিত না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা কল্যাণ আনবে না, সুফল আনবে না। দ্বীনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না। আল্লাহর কোরআনের বিরোধিতাকারী, ব্যঙ্গকারী, বিদ্রুপকারী কোনো আলেমকে যদি ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন, যদি দিল থেকে করেন, বুঝা শুনাই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম, বিদ্রুপ করলাম, মাদ্রাসাকে, দ্বীনকে, একটা টুপিকে, একটা দাড়িকে, তো মনে রাখেন এটা কুফরি। ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, তো তার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। কুফরি, কুফরি। এই জন্য মস্কারি সব জায়গায় করতে নাই। মস্কারি করে তালাক দিতে নাই, তালাক হয়ে যায়। বুঝেন? ওই যে মানুষে দেখেন না, বলে যে হুজুর জিদ্দে কইয়া লাইছি, মাথা ঠিক আছিল না। না, জিদ্দে বলেন আর মাথা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়ে বলেন, তালাক হয়েই যায়। তালাক দিলে তালাক কি? এবার রাগে কইছেন না শোকে কইছেন, ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন, এটা দেখার বিষয় না। এটা মুখ ফসকে বের হলেই শেষ, তালাক হয়ে যায়। এই জন্য জরুরি বিষয়। কুফুরিও এমন, কুফুরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফুরি হয়ে যায়, কুফুরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা সাবধান থেকো, তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের সরাসরি আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার সাবধান, আল্লাহ এবং রাসূলের আগে বেরোন। কোরআন শরীফের সরাসরি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আগে বাইরো না, মানে কোরআন সুন্নাহর আগে বাইরো না। আরে রাহেন হুজুর, কইলেব নাকি আমরা? কি কইলেব নি, মানে কি কইলেব? আমনেরটা কইলেব। আল্লাহর কোরআনকে আপনি কি করলেন? উড়াই দিলেন। আরে রাখেন, সব কথাতে হুজুর হাদিস কোরআন টাইম আনলেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? জঘন্য বেয়াদব, জঘন্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব এই লোক। কি বললেন? আরে বেঈমান, কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাব টাইম আনলেন না, সব কিছুতে হুজুরেরা আনলেন না? কেন? কোরআন সব বিষয়ের জন্য না? কথা বলেন না কেন? দ্বীন সব বিষয়ের জন্য না? তাইলে আল্লাহ বলছে, সাবধান হে মুমিন, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, আগে বাইরো না। আওয়াজটা পর্যন্ত রাসূলের আওয়াজের চাইতে বড় করো না। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, তাহলে কি হবে? ক্ষতি কি হবে? ক্ষতি হবে আন তাহবাতা আমালুকুম
ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমার সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে, অথচ তুমি জানতেও পারবে না। আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন, আপনি কিন্না দেখেন, বাইক নিয়ে দেখেন। 26 নম্বর পারা সূরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছে, সাবধান বান্দা, আল্লাহ রসুলের আগে বেরো না। উলামায়ে কেরাম কোরআনের ঘায়া ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়ে, কোন আলেম যদি ব্যক্তিগত কথা বলে, যেমন আমি আপনাদেরকে বললাম, ও ভাই মোবাইল এটা নামান, মোবাইল নামান বেটা, ফালতু কথা, একটা বাজে আলো ভাই দিয়ে রাখছে, একজনও মোবাইল ধরেন না, এমনি শুনেন মিয়া, মোবাইলের দিকে পুরা নজর। মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এই সারাক্ষণ ইবলিসে শয়তানে এটা কামড়া, দেখেন এটা পরীক্ষিত। এই সারাক্ষণ তখন শুধু মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, খসর খসর করে শুনে, আর নিজের কোনো ফায়দা হয় না। এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন না। আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি, রাগ হইয়েন না। আপনি পরীক্ষা করে দেখেন, ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো, দিল জমে না। 30 বছর না 300 বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাপ, জীবন কোনোদিনও বদলাবে না, জীবন বদলাবে না। এই যে আছে যেমন আছে এমন, যেমন আছে এমন, ভাত মাছ চাল ডাল বিরিয়ানি খিচুড়ি, হ্যাঁ এই খালাস, না না এগুলো কোনো কিচ্ছু না। কোনো বিরিয়ানি স্থায়ী কোনো সমাধান না, খিচুড়ি কোনো স্থায়ী সমাধান না। 4-5 ঘন্টা পরে আবার ওই আগের জায়গায়। এই জন্য এগুলো কোনো বিষয় না। তো বলতেছিলাম আমরা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলে বান্দা তোমার পুরা জিন্দেগীর আমল শেষ হয়ে যাবে, তুমি হয়তো জানতেও পারবে না। কখন যেন তোমার সব শেষ। হাসরের ময়দানে গিয়ে দেখবা, প্রিয় বাপ প্রিয় ভাই, কোরআনে আছে আল্লাহ বলে, নাফরমান বেঈমান দুনিয়ায় থাকতে মনে করছিল, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, সূরা কাহফ এর মধ্যে আছে। আল্লাহ বলে নাফরমান বেঈমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে। ওয়া হুম ইয়াহসাবুনা, সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে, কুফরি হয়ে যাওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, ঈমান হারিয়ে ফেলার কারণে, খোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে, সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জিন্দেগীর আমল রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রামও হবে না। কেন? ঈমান ছিল। কি ছিল না বলেন না কেন? হ্যাঁ, খামখেয়ালি মনে করেন। কোরআন শরীফের আয়াত, কি ছিল না? ঈমান ছিল না, কুফরি করছে, শিরিক করছে, নিফাকি করেছে। হয় জীবনের মধ্যে কুফরি ছিল, নয়তো শিরিক ছিল, নয়তো মুনাফিকি ছিল। এই জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখস্থ থাকলেই ঈমানের জন্য যথেষ্ট না। এটা তো বাক্য, ঈমানের সাক্ষ্য। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি বলতে চায়, এটা কেন দিল আমারে দিয়ে এটা পড়াইলো কেন, এটা বোঝা উচিত। ঈমানের দাবি আছে, ঈমানের চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে কিছু চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চায়। সেটা কি? সেটা শিখতে হয়, সেটা বুঝতে হয়। বাবা, আপনারা অনেকেই মনে মনে ভাবছেন এটুকু বাক্য বললেই আপনি মুমিন। না রে বাপ, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ, জুনদুব ওনার নাম। এই সাহাবী
13-14 বছর বয়সী কিশোর, উনি বলছেন আমরা এরকম কিশোর বয়সী সাহাবীরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম, নবীজির সাথে কাটাইছি সময়। আমরা তো থাইকা কি করছি? এক নম্বরে তাআল্লামনাল ঈমান, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ঈমান শিখেছি। কি শিখেছি? তো আমনে কোন চাই কিছুদিন যদি একেবারে এক সপ্তাহ হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য এটা শিখতে এক সপ্তাহ লাগে। তো এক সপ্তাহ কিনলো তারা কি ঈমান শিখলো তাই? 2 নম্বর প্রশ্ন হলো এরা তো আহলে লিসান, এরা তো আরবি ভাষী, মানে এগো তো মাতৃভাষাই কি আরবি, তো এরা আবার 2-4 ঘন্টা লাগার কথা নিয়ে এগো, এ তো জন্মসূত্রে আরবি এরা। কিন্তু তবুও তিনি বললেন আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ঈমান শিখলাম। তাহলে বোঝা গেল ঈমান শিখার বিষয়। ঈমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই যেগুলো কি করতে হয়, শিখতে হয়। ঈমান কাকে বলে? ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি দাবি করে, এটা শিখার বিষয়। আবার ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়? এই যে কুফরের কারণে, শিরিকের কারণে, নেফাকের কারণে, 3 কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কারো দ্বারা কুফরি প্রকাশ পেলে ঈমান চলে যায়, শিরিক প্রকাশ পেলে ঈমান চলে যায়, নেফাক মুনাফিকি প্রকাশ পেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। তো এটা জানতে হবে। তাহলে এটা শিখছেন সাহাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি বলেন কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবীজির কাছে তাওহীদ শিখলাম। তাওহীদ আমরা শিখেছি নবীর কাছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা এই কথাইটা বুঝাইছে, বান্দা সব বিষয়ে সব ব্যাপারে আমি ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন তোমাদের উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই তাহলে এই কায়নাতের মধ্যে কেউ নাই তোমাকে সেই মুসিবত থেকে রক্ষাকারী, দূরকারী, ইল্লাহু আমি আল্লাহ ব্যতীত। তাওহীদ এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর সবক, আল্লাহ ছাড়া বিপদ দূরকারী আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই, উপকার করি, তাহলে আমি আল্লাহর কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও কায়নাতের মধ্যে কেউ নেই। তাইলে আল্লাহ ব্যতীত কারো উপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা কি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বহু আয়াত আল্লাহ কোরআনে বলছে যে আমি করি, আমি ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে বান্দা জমিনে কিংবা পানিতে যেখানে যা আমি জানি, আমি নিয়ন্ত্রণ করি, আমি শুধু গোটা কায়নাতের মধ্যে অস্তিত্ব স্থায়ী একমাত্র আল্লাহ পাকের, আর কিছুর অস্তিত্বই স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। গোটা কায়নাত ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, ঠিক থাকবে শুধু একজন, তিনি মহান আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাহলে তাওহীদ শিখতে হয় বাপ, ঈমান শিখতে হয়, দ্বীন শিখতে হয়। আপনারা অনেকেই বুঝেন না এটা। আহা, জিন্দিগির সময় ছিল, কদর করেন না। বৃদ্ধ বয়সেও ঈমান শিখা উচিত, জওয়ান বয়সেও ঈমান শিখা উচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত। কোনো পড়ালেখা করে না তারও আখিরাত জানা উচিত। আমরা মনে করছি যে যেমনে আসি, যার যেমনে রাত কাটে দিন কাটে, কোন রকমের রাত কাটন দিন কাটন, যার মনে যা চায়, খামখেয়ালির এক জিন্দিগি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি। না রে বাপ, এটা জীবন না। শুধু ভাত মাছ, শুধু খাদ্য খাবার, শুধু পেশাব পায়খানা, শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ,
এটা মানুষের জীবন না বাপ। এতটুকুতেই মানুষ হয় না, এতটুকু তো আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে। এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয়, জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে। এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা হয়। তো কেমনে হয়? যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হলেও কেমন? তাহলে জীবন মানে তো শুধু বাত্তরকারী না, জিন্দিগি মানে তো বাত্তরকারী না। জীবন মানে মনের চাহিদা পূরণ না রে বাপ। তোমরা অনেক ছেলে মনে করছো এটাই, পেটে ভোক লাগলে তোমরা খানা খাচ্ছ, আর শাহওয়াত লাগলে, মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখছ, খালাস, দুই চাহিদা পূরণ করছ। এক পেটের চাহিদা, এক লজ্জাস্থানের চাহিদা। এরই নাম জীবন, এরই নাম জিন্দিগি, এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে, তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে, আর বাকি টাইম এই নারী ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, বেহায়া, বেপর্দা, আহা, মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই দুই শাহওয়াত, এক পেটের ক্ষুধা, এক যৌবনের ক্ষুধা, এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এতটুকুই মোমেন, এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন। বলেন বাপ, একজনই বুঝে, সবাই একসাথে বুঝবে না। এত বাচ্চা কাচ্চা, এত জনের ফিকির একসাথে করলে হবে না। এই জন্য আমি বললাম যে আপনি চুপ করেন, দেখেন, এরপরে যে কাবজাব করে করুন। সবাইরে গুছাইয়া পারতেন না, একেবারে সব 100 ঠান্ডা কইরা তারপরে ওয়াজ করবেন, ওই তো নাই। এই কাবজাব করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে না। তার চাইতে বলতে থাকি, যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বাবাদের কাছে, ভাইদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, জিন্দিগি বোঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনের আয়াত, আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মোমেন ভালো থাকবে না, মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি, ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে না, কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে। এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইতো না, কোনাও হইত না। তো কি হইছে? কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি এতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলো বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘরও না, এটা তো মূর্খের ঘরও ধরে না। হারা এই সমস্ত প্রাইভেট কারে ইউরোপ আমেরিকাতে, এই প্রাইভেট কারে ছাগল টানে। কথা বোঝেন নাই আমার? তাই এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম, দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে, ডান হাতে আমলনামা পাবে যেদিন, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা।
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই ঈমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমকরাউ কিতাবিয়া, এই যে দেখো আনিসুর রহমান আশরাফি, এই যে দেখো পোস্টার, এখানে নাম। ঠিক এমন দেখিয়ে বলবে, এই যে দেখো আমার নাম জান্নাতীদের তালিকায় উঠে গেছে। ইকরাউ কিতাবিয়া, হাসরবাসী আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম দেখো। পরিচিত জন, হ্যাঁ মনে রাখবেন এটা মজার কথা, যে প্রত্যেককে কিয়ামতের দিন পরিচিত জনদের সাথে উঠাবে। আমগরে কোনো সিনের মানুষের লাগে উঠে কিন্তু আমি আর চিনি উঠেবো, কিন্তু আমার উঠেবো হাদিস আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদেরকে একসাথে বানান, একসাথে বানান। এই জন্য বললাম পরিচিত জনদের মধ্যে উঠাবে, চেনা জানা মানুষদের সাথে। তো এই নেককার লোক বলবে পরিচিত সবাইকে, দেখো দেখো আমার আমলনামা দেখো, ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার আমলনামা, আমার নাম জান্নাতীদের তালিকায়। আত্মীয় স্বজন তখন বলবে হায়, পরিচিতরা বলবে হায়, হ্যাঁ তুমি আমরা আলিয়াবাদের এই ছিলা, তোমার হাতে দেখতাম এক লগে অটোত করে নবীনগর যাইতা আইতা, বাজার করতা, একসাথেই তো খরচাপাতি করতা, আলিয়াবাদ রাস্তার মাথার মধ্যে হোটেলে একসাথে পরোটা খাইতা, কত দেখলাম তোমারে, ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমলনামা, খোদার কসম। ইমানদার তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে, বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছো, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ? রব্বুল আলামিন বলবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে, বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা, তুমি ফলের নাম নাই তো বলবা 20টা, আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয়তো 20টা, এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন, বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়।
এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আম করে বোকা ভাববেন না। আমনে বেডি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেউকুফ, আহাম্মক, আহাম্মক, আহাম্মক বেটা তুই, বোকা বেটা তুই, বোকা বেটা। চালাক তো ইমানদার, চালাক তো সাজদাওয়ালা, চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আক্কলে না, এটা ব্যাককল, বেফতারি না, এটা প্লাস্টিক বেটা, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা? কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না? ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না। তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না, তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয়, মানুষের সাথে মিল কিসের আবার? মানুষ তো সেজদা দেয়, মোমেন তো মসজিদে সেজদা দেয়, মোমেন তো আল্লাহর গোলামি করে, তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমন? হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমন? চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা? এই জন্য বাত মাছ, পেশাব, পায়খানা এটারই জীবন মনে করো না বাপ। ছেলেদেরকে বললাম, প্রিয় বন্ধু, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। কেউ তোমার কথা খবর নিবে না। নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে দিলে, নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে, নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে, এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতুও মারবে না। তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত 5 বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত, আজ তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না, তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি পচে গেলে, তোমার রোগ হয়ে গেলে, তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে, আর বন্ধু নামের ওই দুশ্মনরা, বন্ধু নামের এই শয়তানরা আর কেউ খবর রাখবে। দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে, আর আখিরাতে তো চিনবেই না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে, ওহ অসাধারণ আয়াত। আল্লাহ কোরআনে বলছে, তাকওয়া ব্যতীত, মুত্তাকি ছাড়া, নেককার নামাজি বন্দিগিওয়ালা ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকওয়ার কারণে ছিল, ঈমান আমলের সম্পর্ক ছিল। আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দ্বীনের জন্য। আলহাজ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নেই, 1 টাকার কোনো লেনদেন নেই, শুধু আল্লাহর জন্যই মহব্বত করি। আপনারা সবাই মহব্বত করেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, শুধু আল্লাহর জন্য। এটা হ্যাঁ, এজন্য এই সম্পর্ক ইনশাআল্লাহ কাজে লাগবে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে, ওই নেককার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খোদার কসম আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে আমার ঈমানদার বান্দা, দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে, নেক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে
তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে, সেই নেক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তুহবারুন, খুশি খুশি চিত্তে, হাসতে খুশিতে আনন্দে, উদখুলুল জান্নাতা, একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো। তখন দেখবা গাঞ্জাখোর, তুমি বুঝবা তোমার আরেক গাঞ্জাখোর বন্ধু তোমার দিকে থুতু মারে। তখন ফুট্টাখোর বুঝবা বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, নাফরমান বুঝবা আখিরাত কতটা ভয়ানক, কবর কতটা ভয়ানক। একটা সেজদা কপালে ছুটে নাই, সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেশতা, তখন বুঝবি নাফরমান আল্লাহ কেমন, আল্লাহর আযাব কেমন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব, প্রতিটা নাফরমানির ফলাফল আমি হাসরের মাঠেও বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি রহমান, আমি রাহিম, এই জন্য দুনিয়ায় খাওয়াইছিলাম। তুমি ভাবছো আমি শুধু রহমান, আমি শুধু দয়ালু। না বান্দা, আমার নাম তো দুইটা না, আমার নাম তো 99টা, আমার নাম তো আরো আছে। আমার নাম জব্বার, আমার নাম কাহ্হার, আমার নাম আজিজ। সেগুলোর অর্থ তো দয়ালু না, সেগুলোর অর্থ তো প্রচন্ড রাগান্বিত, প্রবল প্রতাপান্বিত, মহা ক্ষমতাধর, জুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী, শাদীদুল ইকাব। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা, ভয়ানক শাস্তিদাতা। বান্দা রহমান নাম শুনলা, এই নামগুলো কেন শুনলা না? কি যুবক, তুমি কি শুনো নাই আল্লাহ যে শাস্তি দিবে? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান, বেঈমান, মনে রাখিস আমি আল্লাহ তোরে হাসরের ময়দানে এমন আযাব শাস্তি দেব রে, খোদার কসম বান্দা, এমন শাস্তি জগতে তোরে কেউ দেয় নাই, এমন মার তোরে আর কেউ মারে নাই। তুই আমার প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে, তুই আমার প্রতি ফোঁটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। তুই কি ভাবছো বান্দা আমি বুঝি এত বড় আসমান বেহুদা বানাইছি? আমি বুঝি এত বড় জমিন বেহুদা বানাইছি? আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আনতেছি? আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি, এই গাছ ফুল ফল ফসল, এই খাদ্য খাবার, এই তোমার হায়াত, এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি? কেমনে ভাবলা? বলো কি বান্দা এই কল্পনা ছাড়া কিছুই করে না? কোন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল, নাউজুবিল্লাহ। তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি? তোমার মতো মানুষ আমি 9 মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম, 2 মাস এই পৃথিবীর কোন 2 বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম, এমনি 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 এমনি। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন, তাহলে বুঝবেন। প্রতিটা মানুষের খাবার পানি মানুষের মুখ দিয়েই তো খায় না? কথা বলেন না? জন্মের পর প্রথম দিন থেকেই এই দুধ পান করে যে কোন দিক দিয়া? মুখ দিয়া কিনা? কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তাআলা মায়ের নাপাক রক্ত, যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যতদিন বাচ্চা না হয় ততদিন আর মাসিক ঋতুস্রাব হয় না, মাসিক রক্ত বের হয় না। এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তাআলা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদরতে। কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি, সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন, উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো,
এই জিহ্বাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন, এই জবান আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন। মায়ের পেটের 9 মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত, এই জন্য আল্লাহ তাআলা ওই রক্তটা মুখ দিয়া, জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া পান করায় না, নাভির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই 9টা মাস মায়ের নাপাক রক্ত নাভির মাধ্যমে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সন্তানের মধ্যে পৌঁছায়। কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র, এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিহ্বা ভিজায়। এজন্য আল্লাহ বলতে চায়, বুঝাইতে চায়, বান্দা এই জিহ্বা আমি পবিত্র বানিয়েছি প্রথম দিন থেকে। আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না, নাপাক লাগবে না। কিন্তু তুই কেমনে এই জিহ্বা নাপাক করে দিলি বান্দা? মদের বোতল কেমনে ধরলি? হারাম নেশা কেমনে ধরলি? আরে ভাইয়া, বিড়ি সিগারেট ওয়ালা আপনারাও বলেন, এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই নাপাক কেমনে মুখে লাগাইলেন? এই জবান আপনি কেমনে আল্লাহরে ভুলে গেলেন? যেই জবান আল্লাহ সংরক্ষণ করেছিল আল্লাহকে ডাকার জন্যে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বললেন, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই?